বাবুল দেবকে আর রাজু মজুমদারকে ব্যক্তিগত, বিমল দেবকে আমি ব্যক্তিগতভাবে আমি খুব উদারকে আদর স্নেহ এবং সম্মান করি। আমি বড় ভাই হিসাবে করজুতে ইউনিয়নের সাধারণ সম্পাদক হিসাবে ওনাকে অনুরোধ করব, উনি ওনার ভুল ক্ষমায় চেয়ে নেওয়ার জন্য, না হলে 3 ঘন্টা পরে আমরা একটা বৃহত্তর আন্দোলনে যাব। প্রয়োজনে প্রশাসনিক দ্বারস্থ নেব, প্রয়োজনে আমরা কর্মবিরতি নেব। কিন্তু কর্মবিরতি নিলে আমরা শুধু নাগরজোলা নেব না, আমরা ওয়েস্ট ত্রিপুরা পুরা জেলার কর্মবিরতি নেব এবং ট্রান্সপোর্ট সেক্টর থেকে উদ্যোগ নেওয়া হবে। উনি আমাদের ভারতীয় মজদুর সংঘের নিয়ে কথা বলার কে, ভারতীয় মজদুর সংঘের কথা বলার জন্য প্রেসিডেন্ট আছে, এই সভাপতি আছে, এই সাধারণ সম্পাদক আছে, আমাদের জেলার নেতৃত্বরা আছে, ট্রান্সপোর্টের নেতৃত্বরা আছে, ইউনিয়নের আমরা আছি। উনি ভারতীয় মজদুর সংঘ নিয়ে কথা বলার, আমি ওইখানে আমাদের ভারতীয় মজদুর সংঘের যিনি আমাদের প্রাক্তন সভাপতি গৌতম, ওনাকে আমি কালকে ফোন করেছি, উনি আমার ফোনের রেসপন্স দেয়নি। কয়েকবার ফোন করেছি, যাক উনি ওনার ব্যাপার ব্যস্ততার মধ্যে হয়তো উনি সময় দিতে পারেনি। কিন্তু আমি এটাও আমার সভাপতি আর সাধারণ সম্পাদকের সাথে আলোচনা হবে। কিন্তু আমি এই কথাই বলতে চাই, মালিক সংগঠন তারা নিয়ে বিবাদ, কিন্তু আমাদের ভারতীয় মজদুর সংঘের ইউনিয়ন নিয়ে তারা কেন চিনিমিনি খেলে কথা বলে, তারা এটা কোনো রাইট নেই। তাই আমি 3 দিনের সময় দিচ্ছি, যদি এই 3 দিনের সময়ের ভিতরে উনি ওনার ভুলটা বুঝে ক্ষমা চেয়ে নেন, আমাদের কোনো বলার নেই। আর যদি উনি ওনার ক্ষমা না চায়, তাহলে আমরা শুধু আন্দোলন নয়, আমরা আগামী দিন পুরা পশ্চিম ত্রিপুরাতে যত অটো রিক্সা, আপনার ই রিক্সা গাড়ি, সব ট্রান্সপোর্ট সেক্টর কর্মবিরতি নেওয়ারও আমরা ভাবতে পারি। যাই, তারা মালিক সংগঠন, তারা দ্বন্দ্ব থাকুক, আমরা তাদের ব্যাপারে কোনো হস্তক্ষেপ করি না। কিন্তু আমাদের যে ইউনিয়নের কাছে যে খবর, বিমল দেব, তারপরে রাজু মজুমদার, আরও একজন আছে, তাদের 3টা গাড়ি নিয়ে আমাদের নাগেরজলার যে মেইন কমিটি, যে মেইন হেড অফিস, তাদের সাথে মানে দ্বন্দ্ব। মানে ব্যাপার হলো, তারা বলছে যে রুটে যার গভর্নমেন্ট যে রুটে পারমিট দিয়েছে যাত্রী পরিষেবার লাগে ওই রুটে চলার জন্য, কিন্তু তারা যেহেতু নেতৃত্ব আছে, তারার বাস এদিকেই চলতে হবে। উদয়পুর চললে মিনিমাম 4 সিঙ্গেল হয়, তাদের রোজগারটা একটু বেশি হয়। যাক, তারা বিভিন্নভাবে প্রেশার কিট করে। এখন নতুন কমিটির যিনি সাধারণ সম্পাদক বা সভাপতি আছেন, বা যিনি লাইন সেক্রেটারি আছেন, বা যারা কমিটির সদস্য আছেন, যে না, বিগত দিন কি হয়েছে সেটা আমাদের জানার ব্যাপার না, কিন্তু এখন যার রুটের গাড়ি সেই জায়গায় চলতে হবে। মানে এই নিয়ে তাদের দ্বন্দ্ব, অন্য কিছু না।